করিব কেবলম করণাস্থেব নাস্থেব নাস্থেব গতিরন্যথা। ভগবান বলছে জগতের বুকে আমার নাম ভিন্নে কলি হত জীবের গতি নাই, গতি নাই। একবার এই মধুমাকা কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি মানব দেহে সাধ্য আছে তত পাপে করে। বলেছে একবার এই মধুমাকা কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের মানব দেহে সাধ্য নাই তত পাপ করে। তাহলে কত হাজার বার কত লক্ষ বার গোবিন্দকে ডেকেছি, আমাদের এই দেহে তো কোনো পাপ থাকার কথা নয়। ভগবান বলেছে একবার, যে একবার বলেছে সেই একটিবার জীবনে কখনো গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারিনি। সে একবার কখনো জীবনে ভগবানকে ডাকার মতো ডাকতে পারেনি। আমরা মায়ার সংসারে এসে কি করেছি? খেয়েছি, দিয়েছি, ঘুমিয়েছি, দুহাত ভরে টাকা পয়সা রোজগার করে সংসার পরিচালনা করেছি, পুত্র কন্যা ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছি। যতদিন এই সংসারে অর্থ দিতে পেরেছি, প্রচুর পরিমাণ টাকা দিতে পেরেছি, ততদিনের সংসার থেকে কি পেয়েছি? একটু ভালোবাসা। এই ভালোবাসা কিসের ভালোবাসা? অর্থের ভালোবাসা, টাকার ভালোবাসা। যেদিন আমি আগের মতো রোজগার করতে পারবো না, আগের মতো এই দেহে ক্ষমতা থাকবে না, আগের মতো সংসারে টাকা করে দিতে পারবো না, আগের ওই ভালোবাসা আমার প্রতি সংসারে কারো থাকবে না। যেদিন আমার দেওয়া কমে আসবে, ধীরে ধীরে আমার ভালোবাসা কমতে থাকবে। যেদিন আমার দেওয়া কমে আসবে, সেদিন আমার ভালোবাসা কমতে থাকবে। যেদিন টোটালি সংসারে কিছু দিতে পারবো না, সেদিন আর আমার প্রতি কোনো ভালোবাসা থাকবে না। এমন এমন বৃদ্ধ আছে, ছেলে মেয়ে কোথায়, ঢাকা চট্টগ্রাম চাকরি করে, বাবা মাকে দেখার মতো কেউ নাই, টাকা করে দিয়ে বৃদ্ধ আশ্রমে রেখে আসে। তাহলে আমরা কার জন্য মায়ার সংসারে টাকা করে রোজগার করে খরচা করেছি? আর ভগবানকে এই জীবনে কোনোদিন কানা করিয়ে দিতে পারলাম না, তবুও কিন্তু তার ভালোবাসা থেকে আমাদেরকে কাউকে বঞ্চিত করে। ভক্ত ভগবানের ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু এক যুগের নয়। এই ভালোবাসা এক যুগের নয়। আমরা যতবার যত জুনিতে জন্ম নিয়েছি, 84 লক্ষ জুনি ভ্রমণ করে এসে তারপর আমরা কি পেয়েছি? মানব জন্ম। যারা যারা দেখ, এই বৃন্দাবনে এসেছেন একটি বছর পর। 1 বছর আগে হয়েছিল, আবার একটি বছর পরে এই বৃন্দাবনে গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন হচ্ছে। কয়েক ঘন্টা পরে বৃন্দাবনে ভেঙে যাবে, কিন্তু আর পাবেন না। আবার এমন একটি দিন আসবে 1 বছর পর, এই বৃন্দাবনে আসার হয়তো সৌভাগ্য কারো হবে, হয়তো কারো নাই হতে পারে। তাই বৃন্দাবনে এসে কেউ কথা বলবেন না। যদি আপনি কথা বলেন, আপনার অপোজিটে যিনি বসে আছেন তিনি কিন্তু ভগবানের নাম শুনতে পাবেন না। তাই ভগবান বলছে এই জগতের বুকে আমি সকল পাপীকে ক্ষমা করি, একজনকে ক্ষমা করি না, সে হলো কোনজন? যদি কোনো ভক্ত হয়ে আমার ভক্তের প্রাণে আঘাত করে, ওই পাপীকে আমি এই যুগ যুগান্তরে কখনো কোনোদিন ক্ষমা করি না। জয় রাধে, জয় নিতাই।
আমরা যতবার যত জুড়িতে জন্ম নিয়েছি ততবার গোবিন্দের কাছে দুহাত তুলে বলেছে, হে দয়া, আমাকে একবার মানব জন্ম দাও। আমি মানব জন্ম পেয়ে তোমার সাধন ভজন করব। গোবিন্দকে কথা দিয়ে আসছি আমি। কোথায় কথা দিয়েছি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। সপ্তম মাসে মাতৃ জঠরে যখন গোবিন্দকে দেখেছি তখন মাতৃগর্ভে এই দেহ ছিল নিষ্পাপ। এই দেহে কোনো সেদিন পাপ ছিল না। সেদিন নিষ্পাপ দেহে যখন গোবিন্দকে দেখেছি, গোবিন্দ কৃপা করে মাতৃ জঠরে আমাকে দর্শন দিয়েছে। সেদিন গোবিন্দকে পেয়ে বলেছিলাম, হে বান্ধব, আমি মায়ার সংসারে যাব না। ভগবান বলছে, ওরে 84 লক্ষ জুনি আমাকে রাখতে রাখতে মানব জন্ম পেয়েছে। এখন যদি তুমি এই ধরা দামে না যাও, মাতৃগর্ভে যদি থেকে যাও, 10 মাস 10 দিন যখন অতিবাহিত হবে, তোমার জন্য তোমার মা অকালে মৃত্যুবরণ করবে। আবার তুমি মাতৃবাদের অপরাধী হয়ে 84 লক্ষ জুনি ভ্রমণ করে আসতে হবে। আমি সেদিনই গোবিন্দকে কথা দিয়েছি, হে বান্ধব, তুমি আমাকে কথা দাও, এই ধরা দামে গিয়ে আমি যেন তোমার সাধন ভজন করতে পারি। ভগবান বলছি, ওরে এই ধরা দামে গিয়ে যদি আমাকে ডাকো, যদি কোনো ভক্ত দুটি নয়নে জলে হা গোবিন্দ প্রাণী গোবিন্দ বলে ডাকে, ওই ভক্তের কাছে ভগবান এই যুগ যুগ বাধা হয়ে থাকে। আমরা গোবিন্দকে কথা দিয়ে কিন্তু ভগবানকে ডাকার মতো ডাকি না। ভগবানকে ডাকি কখন? যেদিন এই দেহে রোগ সঞ্চার হবে, যেদিন চলার শক্তি থাকবে না, যেদিন পেট ভরে খেতে পারবো না, সেদিন বলবো, হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো দয়া। তাই ভক্ত ভগবানের ভালোবাসা, এই ভালোবাসা এক যুগের নয়। তাই আমার ভগবান বলছে, ভবে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ভক্ত আমার, ওরে গুরু, ওরে আবার ভক্তের রাখি আছে নাম পাঞ্চা করু রে। হরে হরে কৃষ্ণ ভক্তি ওরে ডাকে আমার অরণ্যে বসিয়া, ওরে আমি ভক্তের ভুজা ধারণ করি মস্তকে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আমি ভুলে যা ও যদি মনের মতো ভক্ত পেলে সঙ্গে বসে হায় রে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভক্তে খাওয়া দিলে আমি খাই উপবাসী পড়ে যা আবার ভক্তের তরি অসল হলে নিজে বৈঠা বাইরে হরে হরে কৃষ্ণ ভক্ত ভগবানের ভালোবাসা এই ভালোবাসা কিন্তু এক যুগের নয় এই ভালোবাসা যুগে যুগে ধরে এই ভালোবাসার বন্ধনে যেই ভক্ত আমার এই গোবিন্দকে ভালোবেসেছে সেই ভক্ত আমার গোবিন্দের সান্নিধ্য লাভ করেছে আর যে ভক্ত করেনি সেই ভক্ত কখনো জীবনে আমার ভগবানকে চিনতে পারেনি ভগবানের দর্শন পায়নি ভগবান বলছে ভক্তে খাওয়াইলে আমি খাই যার অনুকরণে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে সেই ভগবান বলছে ভক্তের কাছে আদার আমরা ভগবানকে চিনি না ভগবানকে ডাকার মতো ডাকি না আনন্দে মায়ার সংসারে কাটিয়েছি সোনার খাট পালঙ্কে ঘুমিয়েছি এই মুখে কত ভালো ভালো খাবার খেয়েছি একবারও চিন্তা করে দেখিনি যেদিন আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে সেদিন আমার কোথায় রবে সোনার খাট পালঙ্ক আর কোথায় রবে সেদিন সাদের গাড়ি বাড়ি আমার কবি বলছেন হরে রাম হরে রাম হাতের দাঁতে পালো শ্মশান ঘাটে বাঁশের দোলা দুই
সঙ্গে মাটির হাড়ি। হরে চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি। প্রথম যেদিন ছেলে তো দেখেছিল পিতা ওই শ্মশান ঘাটে, সেই ছেলে তো গালবে মুখেছি। ঘাটে সে ছেলে তো গালবে মুখে সীতা।